হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রসেসরটা কোর i3 সেকেন্ড জেনারেশন এবং আমার কম্পিউটারে 4GB র্যাম আছে। তো আজকের ভিডিওটা মূলত বিষয় হচ্ছে যে আপনাদের কম্পিউটার যতই পুরাতন হোক না কেন, আপনাদের কম্পিউটারে যদি 2GB র্যামও থাকে, তারপরে আপনারা ফিল্মোরার কোন ভার্সনটা ভালোভাবে ইউজ করতে পারবেন, মানে আপনাদের কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী কোন ভার্সনটা বেশি সুইটেবল হবে সেই বিষয়টা আমি আপনাদের দেখাবো এবং ভিডিওর লাস্টে আমি সেই সফটওয়্যারটা দিয়ে দেবো, আপনারা সারা জীবনের জন্য ইউজ করতে পারবেন। তো সেটা আমি দেখাবো। ফিল্মোরার যে ভার্সনগুলো আছে সেগুলো আমি এক একটা করে ইনস্টল করে তারপরে আপনাদের আমি দেখাবো যে ভিডিও এডিট করে এক্সপোর্ট করার পরে এইখানে দেখতে পাচ্ছেন সিপিইউ র্যাম এটা কত পার্সেন্ট ইউজ হয়, এই বিষয়টা আমি আপনাদের দেখাবো। তো আমি এখানে ফিল্মোরার তিনটা ভার্সনকে আমি সিলেক্ট করেছি। একটা হচ্ছে ফিল্মোরা 11, আর একটা হচ্ছে ফিল্মোরা এক্স যেটা ফিল্মোরার 10 বলে, ভার্সন 10, এবং ফিল্মোরা 9 যেটা সেটা। তো এই তিনটা ভার্সনে আমি এক এক করে ওপেন করে করে একটা ভিডিও এক্সপোর্ট করে আমি আপনাদের দেখাবো যে কোন ভার্সনটায় ভিডিও এক্সপোর্ট হওয়ার সময় কত পার্সেন্ট র্যাম ইউজ হয় এবং কত পার্সেন্ট সিপিইউ ইউজ হয়। তো এই বিষয়টা আপনারা যখন জেনে যাবেন তখন কিন্তু আপনারা অটোমেটিকলি বুঝতে পারবেন যে আপনাদের কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী আপনারা কোন ভার্সনটি ইউজ করবেন। এই বিষয়টা আমি দেখাবো আমার এই কম্পিউটারে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার এইখানে OBS স্টুডিও দিয়ে ভিডিও রেকর্ডিং হচ্ছে। তো এই রেকর্ডিংয়ের কারণে এখানে কিন্তু সিপিইউ 25%, 20% ইউজ হচ্ছে এবং র্যাম কিন্তু 56% ইউজ হচ্ছে। তো আমি যখন ওই ফিল্মোরা দিয়ে যখন আমি ভিডিও এক্সপোর্ট করব তখন আমি OBS কোডার দিয়ে রেকর্ড করব না, মানে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ্লিকেশন রাখবো না, যাতে করে আমার শুধুমাত্র যে অ্যাপ্লিকেশন দিয়ে আমি ভিডিওটা এক্সপোর্ট করব সেইটার এক্স্যাক্টলি র্যাম ইউজটা এবং সিপিইউ ইউজটা দেখায়। তো সেই কারণে আমি আমার মোবাইল দিয়ে আপনাদের এই স্ক্রিনটাকে ভিডিও করে দেখাবো যে কত পার্সেন্ট র্যাম ইউজ হচ্ছে এবং কত পার্সেন্ট সিপিইউ ইউজ হচ্ছে। তো আপনারা দেখতে থাকুন এবং আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিল্মোরা 11। এখানে আপনারা দেখেন। তো এখন এই 11 ভার্সনটা দিয়ে আমি একটা ভিডিও এক্সপোর্ট করে দেখব যে আসলে ভিডিও এক্সপোর্ট হওয়ার সময় কত পার্সেন্ট সিপিইউ আর র্যাম ইউজ হয়। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এক্সপোর্ট শুরু হয়ে গেছে। তো এখন যদি আমি আপনাদের র্যাম এবং প্রসেসর ইউজার অপশনটা দেখাই, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে র্যাম খেয়েছে হচ্ছে 72% এবং সিপিইউ ইউজ হচ্ছে 97%, 96%। আপনারা দেখতে পাচ্ছেন এটা ফিল্মোরা এক্স। আপনাদের যদি আমি ভার্সনটা দেখাই, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিল্মোরা ভার্সন 10, মানে এটা এক্স। তো এখানে একটা ভিডিও কিন্তু অলরেডি আছে। তো আমি এটা এখন এক্সপোর্টে দিয়ে দেখাবো যে আপনাদের ফিল্মোরাতে এক্সপোর্ট হওয়ার সময় প্রসেসর কতটা ইউজ হয়। তো দেখতে পাচ্ছেন এক্সপোর্ট কিন্তু শুরু হয়ে গেছে। এখন যদি আপনাদের আমি প্রসেসর ইউজটা দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে র্যাম ইউজ হচ্ছে 72% আর এখানে প্রসেসর ইউজ হচ্ছে আপনার 100%, 99%, মানে 100%-এর মতোই প্রায় ইউজ হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ফিল্মোরা 9। আপনারা এখানে দেখেন এটা ফিল্মোরা 9। এটা দিয়ে আমি এখন এক্সপোর্ট করে দেখাবো যে ভিডিও এক্সপোর্ট করার সময় এটাতে সিপিইউ এবং র্যাম কত পার্সেন্ট ইউজ হয়। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক্সপোর্ট শুরু হয়ে গেছে। তো এখন যদি আমি আপনাদের র্যাম এবং সিপিইউ ইউজটা দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন আপনার সিপিইউটা এখানে ইউজ হচ্ছে 70, 78 এবং র্যামটা ইউজ হচ্ছে 64%। এখানে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, হয়তো আপনারা জেনে গেছেন যে আপনাদের কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী আপনাদের কোন ভার্সনটা বেশি সুইটেবল হবে সেটা আমি কিন্তু এক এক করে আপনাদের দেখিয়ে দিয়েছি। তো আমার রিকোয়ারমেন্ট থাকবে যে আপনাদের কম্পিউটারে যদি 2GB র্যামও থাকে তাহলে আপনারা ফিল্মোরা যে 9 ভার্সনটা আছে এটা ইউজ করতে পারবেন। তো এটা আমি অনেক দিন যাবত ধরে ইউজ করছি ফিল্মোরা 9। এখনও আমার কিন্তু এখানে ফিল্মোরা 9 যে ভার্সনটা এটা ইনস্টল করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ইউজ করলে আপনারা খুব সুন্দরভাবেই ভিডিও এডিট করতে পারবেন এবং স্ক্রিন রেকর্ড সব কিছুই করতে পারবেন। এবং এটা আপনারা এটার ডাউনলোড লিঙ্কটা আমি ফেসবুক ভিডিওতে দিয়ে দেবো। এই সেম ভিডিওটা ফেসবুকে আপলোড হবে, সেইখানে আপনারা ফিল্মোরা 9 যে ডাউনলোড লিঙ্কটা সেখানে পেয়ে যাবেন এবং সেই ভিডিওর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ফেসবুক ভিডিও নামে। আপনারা ওখান থেকে গিয়ে
আপনাদের ফিল্মোরা 9টাকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন এবং কিভাবে ওইটাকে ক্র্যাক করবেন সেই বিষয়টা আমি দেখিয়েছি। তো আপনারা যখন ওই ফাইলটাকে এক্সট্রাক্ট করবেন তো ওই ফাইলের ভিতরেই সেই ভিডিওটা থাকবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আরও কোন কোন সফটওয়্যার নিয়ে এই ধরনের কম্পেয়ার ভিডিও দেখতে চান বা এই ধরনের ভিডিও দেখতে চান সেটা কিন্তু চাইলে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন।